Hi friend, uh, good morning everyone. Today we discuss S block elements. আজকে আমাদের পড়াশোনার অ্যারেঞ্জমেন্ট একটু অন্যরকম করে দিয়েছি। টুডে উই ডিসকাস এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, এস ব্লক এলিমেন্টের যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদের ক্যারেক্টারিস্টিক্স, according to periodicity these arrangement are arranged। তোমাকে প্রথমে জানতে হবে এস ব্লক কারা। ইলেকট্রনিক কনফিগারেশন করার পর আফটার ইলেকট্রনিক কনফিগারেশন last electron entered into a orbital, this last orbital, according to last orbital these element are belongs to this block। ইলেকট্রনিক কনফিগারেশন করার পর শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যায় এলিমেন্টটা সেই ব্লকভুক্ত। যেমন ধরো আমরা যদি লিথিয়ামকে নিই, লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 নম্বরে লিথিয়াম 1s2 2s1 লাস্ট অরবিটাল এস, লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে গেছে বলে এটা এস ব্লক ভুক্ত, belongs to S block elements। আমাদের পিরিয়ডিক টেবিলে there are two group which are belongs to S block, group 1 and group 2। তাদের নামগুলো আগে একটু লিখি তাহলে ক্যারেক্টার বোঝাতে সুবিধা হবে। গ্রুপ 1, গ্রুপ 2, হাই লি না কে রুবি শেষে ফেলেছে। আর এখানে হচ্ছে বেরিলিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এদের আউটার মোস্ট সেলে এটার 1s1, এটার 2s1, এটার 3s1, এটার 4s1, এটার 5s1, এটার 6s1, এটার 7s1। এদের 2s2, 3s2, 4s2, 5s2, 6s2, 7s2 একসঙ্গে বলা যায় ns 1 থেকে 2, 1 আর 2। আর এদের মান 1 থেকে 7 অবধি এরকম। এখানে হিলিয়ামটা ছিল কিন্তু ইনার্ট বলে নট হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এদের মধ্যে পড়ে ডায়াগোনাল রিলেশনশিপ, সেই ডায়াগোনালি ভাবে যাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়। লিমকা বেচে বড় কাকা নদীর উপরে ফ্ল্যাট নিয়েছে। সোডিয়াম বেরিলিয়ামের নিচে কে আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর এটা হচ্ছে ক্লোরিন। এই যে ডায়াগোনালি রিলেশনশিপ হয়েছে। অনলি গ্রুপ 2 and group 3 element are involving in this relationship, that means diagonally relationship, and they are also lighter metal. Though oxygen and chlorine are not metal, but they having these properties, diagonally relationship. It is exception, only second and third period, because সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম মোর ইলেকট্রোনেগেটিভ, এদিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আর উপরের দিক গেলেও ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে এদিক গেলে।
তাহলে সোডিয়ামের থেকে লিথিয়াম মোর ইলেকট্রোনেগেটিভ, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম মোর ইলেকট্রোনেগেটিভ, সোডিয়ামের থেকে লিথিয়াম মোর ইলেকট্রোনেগেটিভ, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম মোর ইলেকট্রোনেগেটিভ। এর তুলনায় ও মোর, এর তুলনায় ও মোর, ওরা বলবে মোর মোর। তার মানে কি হলো ব্যাপারটা, x ইকুয়াল টু ওয়াই, আবার y ইকুয়াল টু জেড। তাহলে আমি কি বলতে পারি, x ইকুয়াল টু জেড। সেরকম দিস প্রসেস কন্টিনিউ আপ টু লাইটার মেটাল। কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, they are not metal, they are not exception, so they have not any diagonally relationship, they does not form any diagonally relationship. Only lithium, magnesium, beryllium, aluminium, boron, silicon, oxygen, chlorine. Oxygen, chlorine exception, they are not lighter metal, but they form, they show diagonally relationship. একটু মুছে রাখি। আচ্ছা, এইবার এখান থেকে ডায়াগোনাল রিলেশনশিপ কি হয় স্যার, এই লিথিয়াম ম্যাগনেসিয়ামের অনেক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ সিমিলার দেখা যায়, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের অনেক কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ সিমিলার দেখা যায়। দে আর অক্সাইডের বেসিসিটি অর অ্যাসিডিটি সেম, অর দে আর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কাছাকাছি, এরকম একটা সিমিলার দেখা যায়, তাই এই রিলেশনশিপ বলা হয় একে। বুঝতে পারছো ব্যাপারটা? চলো তাহলে আমরা এবার দেরি না করে একটু বেরিয়ে পড়ি, দেখি আর কারা কারা কোন অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার আমরা অক্সাইডের ব্যাপারে, আমরা হাইড্রোজেনকে এর মধ্যে থাকলেও আমরা অতটা হাইড্রোজেন আলোচনা নেই, হাইড্রোজেন আলাদা করে আমরা পড়েছি, একটা চ্যাপ্টার হয়েছে। হাইড্রোজেন একাই একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে, এরা তো এস ব্লক, পুরোটা গ্রুপ গোষ্ঠী নিয়ে একটা ব্লক। হাইড্রোজেন ইজ এ এলিমেন্ট which only one makes a chapter, their last properties, সে প্রপার্টিজ বলে সারা যাবে না, আমরা পড়ে এসেছি, তারপরে ওরকম 4-5টা ক্লাস করলেও হাইড্রোজেনের প্রপার্টিজ বলে সারা যাবে না। যাক, তবু আমরা আমাদের পরীক্ষার জন্য আমরা তো সবাই যেমন বিদ্যার শেষ নেই, জ্ঞানের শেষ নেই, কিন্তু আমরা সাংসারিক লোক, পড়াশুনো করে যা করলে চাকরি বাকরি পাবো, বিয়ে থা বউ ছেলে মেয়ে সংসার করতে পারবো, ভালো পড়াশুনো। কিন্তু আমি যদি এখন বেশ ভাবতে ভাবতে রিসার্চ করতে করতে চুল বড় হয়ে গেল, একদম সেরকম হয় না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রিক আমরা পড়াশুনো, আমরা সেই কেন্দ্রিক যে সমস্ত জিনিস দরকার হয় সেটা আমরা সমৃদ্ধ করার চেষ্টা করছি, আরও কালে ভদ্রে আরও করব। এখনও সময় আছে, এর এক্সাম আছে, আর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বিভিন্ন স্যারেরাও স্কুলে পরীক্ষা নেবেন, তাদের কোশ্চেনগুলোও আমরা ফলো করব। তার থেকে আমরা বুঝতে পারবো যে ওটা আরও আমাদের কতটা ডেফিসিয়েন্সি রয়েছে অথবা এফিসিয়েন্সি হয়েছি, এটসেট্রা এটসেট্রা টেক প্লেস, নো মেনশন। চলো এবার আমরা একটু দেখে আসি লিথিয়ামের অক্সাইড, Li2O, যেখানে অক্সিজেন দুটো মাইনাস, এটা অক্সাইড। সোডিয়াম যখনই করে তখন পারক্সাইড ফর্ম করে, Na2O2, মানে দুটো অক্সিজেন দুটো মাইনাস, মানে একটা অক্সিজেনের -1। আর তারপরে যারা আছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যারা আছে এদেরকে হয় KO2, মানে এদের দুটো অক্সিজেনের একটা মাইনাস, হাফ, -1/2 করে পড়লো। এটা সুপার অক্সাইড। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা সুপার অক্সাইড ফলো করে। অক্সিজেন আর লিথিয়ামটা এমনি স্বাভাবিক অক্সাইড, সোডিয়ামটা পারক্সাইড। পারক্সাইড সম্বন্ধে তোমাদের আর কিছু বলার নেই, পারক্সাইড সম্বন্ধে আমরা অক্সিডেশন রিডক্সে একদম পড়ে ফাতা ফাতা করে দিয়েছি। তারপরে যা একটু বাকি ছিল তা আমরা আবার ইস্যুও পড়েছি, হাইড্রোজেন চ্যাপ্টারও পড়েছি, হাইড্রোজেন পারক্সাইডে পড়েছি, হাইড্রোজেন পারক্সাইডের স্ট্রাকচার, পারক্সাইডের প্রপার্টি সব জানি। সুপার অক্সাইডে মানে যতটা তার অক্সিডেশন নাম্বার থাকার উচিত তার সাথে যদি কম থাকে তাকে বলা হয় সুপার অক্সাইড। একদম গেল, ওই সম্বন্ধে আর আমরা বলবো না, সুপার অক্সাইড। Down the group, basicity increases, their oxide having more basicity, like ধরো LiO2 লেস দ্যান হবে NaO2, এরকম করতে করতে নিচের দিকে যত যাওয়া যাবে, এখানেও নিচের দিকে যত যাওয়া যাবে তত তাদের অক্সাইডের বেসিসিটিটা তত বাড়বে, কারণ মেটালিক বিহেভিয়ার বাড়বে। মেটালিক বিহেভিয়ার কেন বাড়বে? মেটাল তারাই স্ট্রং মেটাল যারা ইলেকট্রনটা ইজিলি ডোনেট করতে পারে। ডাউন দ্য গ্রুপ যখন সাইজটা বড় হয়, সাইজ একটা সাইজ ধরে এতটা, এতটা সাইজ এত বড়, ফলে আউটার মোস্ট সেলের থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা বেড়ে যায়,
ফলে নিউক্লিয়াস ওদেরকে সেইভাবে অ্যাট্রাকশন করতে পারে না ইলেকট্রনকে, তাই ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে চলে যায়। বেশ, তার জন্য ও মেটালিক বিহেভিয়ার বাড়ে, মেটালিক বিহেভিয়ার বাড়লে তাদের অক্সাইডের বেসিসিটিও বেড়ে যায়। এই কারণে ডাউন দ্য গ্রুপ অক্সাইড অফ দ্য মেটাল ইন বেসিক ক্যারেক্টার মোর। समझे क्या? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। প্রথম হচ্ছে হ্যালাইডের, উপরের থেকে নিচের দিকে গেলে হ্যালাইডের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কমে যায়। LIF গ্রেটার দ্যান NaF, অথবা এদের ধরলে BeF2, MgF2 নিচের দিকে কমে যায়। LIF এরা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই লিথিয়ামের সঙ্গে খুব টাইট ফিট আকারে থাকে, একে ল্যাটিস এনার্জি বলে, বাংলা বলে জালিকা শক্তি। স্যার ল্যাটিস এনার্জিটা কি? বাবুরে, ল্যাটিস এনার্জি হলো এই যে একটা এলিমেন্টস গ্যাসিয়াস, এই যে একটা গ্যাসিয়াস এলিমেন্টস একে অপরকে যখন ধরবে তখন এদের মধ্যে থেকে যারা আছে তারা বেরিয়ে যাবে, মানে এনার্জিটা বেরিয়ে গেলে ওরা একদম টাইট হয়ে যাবে। তাহলে বাই রিলিজিং এনার্জি when two or more gaseous atom form a compound, this releasing energy is known as lattice energy. More lattice, more stability, more boiling point, less solubility. সে তাড়াতাড়ি সলিউবল হবে না, জলে দিলে গুলবে না তাড়াতাড়ি, কারণ টাইট করে আছে তো। এটাই ব্যাপারটা, এতগুলো ক্যারেক্টার। এই চ্যাপ্টারে ল্যাটিস এনার্জির একটা খেলা আছে, মানে ল্যাটিস এনার্জি থেকে একটা কোশ্চেন আসবেই। সে আসুক, ডিরেক্ট আসতে পারে ল্যাটিস এনার্জি কাকে বলে, সেটা আমরা বন্ডিংও পড়তে পারি, সে আমরা পিরিয়ডিক টেবিলও পড়তে পারি, কিন্তু ল্যাটিস এনার্জির যে অ্যাপ্লিকেশন সেটা এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। এই যে এখন লেগে গেল, ট্রেন দিয়ে বললো হয়। আচ্ছা, তার মানে ফ্লুরিন, যাই হোক সব কটারই ফ্লুরিন আছে, কিন্তু লিথিয়াম তারপরে সোডিয়াম, এর ল্যাটিস এনার্জি বেশি কেন স্যার? কারণ দুজনেই সাইজটা একই রকম হলে, ছোট হলে বা দুজনেরই বড় হলে, মানে একই রকম হতে হবে, তাহলে তার কম্প্যাক্ট হয় বেশি, টাইট বেশি হয়। জয়া ভাদুরী আর অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন তো ঢেঙা আছে, অত বড় অমিতাভ বচ্চন ওইটুক জয়া ভাদুরীকে জড়িয়ে ধরলে ওদের ল্যাটিস এনার্জি কম, অত টাইট হয় না। যদি জয়া ভাদুরীর হাইটে যদি ওর বরটা হতো তাহলে দুজনকে জড়িয়ে ধরলে ল্যাটিস এনার্জি মানে শক্তটা বেশি হতো, এরকম। বুঝতে পারছিস না কেন কেমিস্ট্রিটা? এটা ব্যাপার। স্যার এবার যদি হয় আমরা হ্যালোজেনটাকে চেঞ্জ করে দিলাম আর মেটালটাকে ঠিক রাখলাম, তবুও LIF, মেটালটাকে না, হ্যালোজেনটা তো ডিফারেন্ট। আগেরবার সবকটা যদি এফ ধরছি, আগেরবার হ্যালোজেনটাকে আমরা ঠিক রেখে বলেছি, এবার আমরা হ্যালোজেনটা ডিফার করব, মেটালটা ঠিক রেখো, LIF তখন LICl। কেন স্যার এটা বেশি হলো তারপরে বা LIBr হবে কেন স্যার? তখন এই যে ফ্লুরিনের সাইজ ছোট, তো ওর ক্লোরিন বড় হয়ে যাচ্ছে, যত বড় হয়ে যাচ্ছে একটা ছোট হয়ে যাচ্ছে, টাইটনেসটা হারাচ্ছে। এই কারণে সব কম্বিনেশন ভালো, কিন্তু দুইজনের ইকুয়াল হতে হবে। আমি যেমন আমার সঙ্গে সেরকম একজনের ইকুয়াল কম্বিনেশন ভালো, এটা ভালো। তার থেকে আমার থেকে বড় হলে আমার তার সঙ্গে চলা মুশকিল হবে, তো আমি তো অত বড় গ্রেডের লোক নই। এই কারণে দুজনের আগার কেমিস্ট্রি এটা শেখায়, সেম লাইক সেম, সেম লাইক সেম। তুমি যেমন সেজন্য তোমার মতো হয়। আমি তার চেয়ে ভালো চাই না, আমার থেকে ভালো আমার দরকার নেই, কম্প্যাক্ট বেশি হবে। আচ্ছা আচ্ছা, আবার আরেকটা আছে, এই যে গ্রুপ 2 যখন এলিমেন্টস হবে, কার্বনেট যখন ফর্ম হবে, কার্বনেট, তখন কিন্তু সাইজ বড় হয়ে গেলে তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বড় হবে। তখন কি হয়, এই ছোট এলিমেন্টস ওর কার্বনেটকে ধরে রাখা মুশকিল হয়। কার্বনেট তো বড়, CO3, একটা কার্বন 3টা অক্সিজেন, লিথিয়াম কার্বনেট বা বেরিলিয়াম কার্বনেট, কারণ ছোট এলিমেন্টস এত বড় একটা ধরে রাখা মুশকিল হয়। তখন কম্প্যাক্ট হবে যে বেরিয়াম, রেডিয়াম, যেদের কার্বনেটগুলো আছে, BaCO3, এ বেশি হবে, তারপরে আস্তে 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 উপরের দিকে গেলে কমে যাবে। কি স্যার? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সব আমি দিয়ে দিয়েছি ছবির মতো করে, ভালো করে দেখে নেবে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, থার্মাল স্টেবিলিটি বেশি। এ কথাটার মানে কি? মানে বেশি হিটেও তারা আনবিটেন থাকতে পারে।
বেশি হিটেও, যেমন মার্বেল, এরা হিট প্রোটেক্টর, এরা ওই কোথাও যদি ফায়ার লেগে যায় ফায়ার প্রোটেক্টর, মানে এরা থার্মাল স্টেবিলিটি বেশি এদের, থার্মাল মানে অনেক হিট তবুও এরা স্ট্রং থাকবে। কোনো কোনো মানুষ একটুতেই খুব রেগে যায়, কোনো কোনো মানুষ অনেক কিছু হয়ে যাচ্ছে তবুও রাগে না, যে অনেক কিছু হয়ে যাচ্ছে রাগে না, তার থার্মাল স্টেবিলিটি বেশি। কেমিস্ট্রি বোঝো, ফিল করো কেমিস্ট্রিটা বাবুরি, কি ভালো করে বোঝার চেষ্টা করো, বাহ ভেরি গুড। আচ্ছা, আর আমরা দিয়েছিলাম ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের অনেকগুলো ফর্মুলা আছে, আমরা একটা তোমাদের শিখিয়েছি CaOClCl, CaOClCl, এটা এখানে -1 ছিল, এখানে +1। আজকে তোমাদের এটা পাঠিয়েছি CaOCl2 প্লাস আবার CaCl2, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশনে প্রডিউস হয়েছে। এরা এরা ব্লিচিং ক্যারেক্টারের, এরা ওই ছোট ছোট কি বলে জীবাণু, মানে জীবাণু মানে ইংলিশে কি বলে ওটা, জার্ম বা এই টাইপের যারা মাইক্রো ম্যাক্রো মলিকুল আছে তাদেরকে এরা ধ্বংস করতে পারে। পেস্টিসাইড, একটা ক্লোরিন ঘটিত পেস্টিসাইডের নাম বলো, অবশ্যই ব্লিচিং পাউডার, বোঝো ব্যাপারটা। হ্যাঁ, মাইক্রো ম্যাক্রো মানে ছোট বোঝাচ্ছে, বাংলা বলে অণুজীব, মানে ছোট ছোট যারা একদম আমাদের ক্ষতিই করে এরা, কখনো কখনো ভালো কেউ কেউ করে, হয়তো সেটা রেয়ার। আচ্ছা, এটাও ফর্মুলা বোত আকারের, বইতে আরও 3-4টে ফর্মুলা দেওয়া আছে, বইটা একটু খুলে দেখো, আরও ফর্মুলা দেওয়া আছে এটা ব্লিচিং পাউডার সম্বন্ধে। আর একটা জিনিস, লিথিয়ামের একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যায়, এটা খুব টাচি কোশ্চেন, এটা শুরুতে লেখা থাকবে। লিথিয়াম সবচেয়ে ছোট এলিমেন্টস, ওর পোলারাইজেশন পাওয়ারটা বেশি Li+ হলে। পোলারাইজেশন পাওয়ার মানে কি, ওর ছোট এলিমেন্টস প্লাস হয়ে গেল মানে ইলেকট্রন সব হারালো, এবার ইলেকট্রনকে অ্যাট্রাকশন করার ক্ষমতা বেশি থাকে। পোলার তো সেখান থেকেই হয়, ইলেকট্রন টেনে যদি নিজের পোলের দিকে নিয়ে আসতে পারে তার নাম পোলারাইজেশন পাওয়ার। আচ্ছা, আর আর কি টাইপের হতে পারে তার অ্যাবনর্মাল বিহেভিয়ার? স্ট্রং মেটালিক বন্ড ফর্ম করতে পারে, আর আয়োনাইজেশন পোটেনশিয়ালটা খুব বেশি। আয়োনাইজেশন পোটেনশিয়াল তো জানো, ছোট এলিমেন্টস তাই দিতে চায় না ইলেকট্রন। আয়োনাইজেশন পোটেনশিয়াল হচ্ছে এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন অফ ইটস আউটার মোস্ট সেল। আর মেটালিক বন্ড ছোট তো, ওই বন্ডটা শক্ত হয় আরেকজনের সাথে। ও আরেকটা লিথিয়াম। মোটামুটি তোমাদের এই পয়েন্টগুলোই তো দিয়েছিলাম। হ্যাঁ, এটা ভালো করে পড়ো, পরের দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ছোট চ্যাপ্টার 5 নম্বর থাকবে, তারপর আমরা এক্সাম নেব। বাই।